ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের প্রথম ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা জানো যে এই যে সাবজেক্টটা তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু, এই সাবজেক্টে 25 নম্বরের প্রশ্ন হয়, কোনো ছোট প্রশ্ন থাকে না। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরগুলো তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আজকের ক্লাসে যে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব, তোমরা প্রশ্নগুলো একটু শুনে নাও। প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন থাকছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। আর 4 নম্বর প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। এই 4টে প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলে রাখি যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের উত্তর দেখো। এবার তোমরা গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের উত্তর দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে, সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে। দেখো, এতগুলো প্রশ্নের উত্তর পড়ে বলা সম্ভব নয়, তাই আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। দেখে নাও, তোমাদের প্রথমেই আছে দেখো সংবিধান। ঠিক আছে, সংবিধান কাকে বলে সেটা ব্যাখ্যা করা হয়েছে, সুন্দরভাবে করা হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপরে আছে সাংবিধানিকতা কাকে বলে। দেখো, ভালো করে কিন্তু গুছিয়ে লিখতে হবে নোটসগুলো। 25 নম্বরের তোমাদের এক একটা প্রশ্ন, যা তা লিখে ছেড়ে দিলে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি নাম্বার দেয় না। কারণ এটা মানে স্কুল লেভেলে আলাদা ছিল, কিন্তু যখন তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, প্রথম সেমিস্টার পরীক্ষা দিলেই তুমি বুঝে যাবে যে একটা 25 নম্বরের প্রশ্ন লিখছো, সেখানে কিন্তু 15 পাওয়া, এই 15 পাওয়া কিন্তু অনেকটা টাফ ব্যাপার। 15 মানে ভালো নম্বর, ঠিক আছে, এটা পাওয়াও অনেকটা টাফ ব্যাপার। তাই তোমাদের বলবো ভালো করে তোমরা দেখে লিখবে, অর্থাৎ মানে বাচ্চাদের মতো, অর্থাৎ ক্লাস 12 লেভেলের কিন্তু নোটস এখানে লিখলে কিন্তু চলবে না। ঠিক আছে, সেই কথাটা মাথায় রাখবে। দেখো, পরের প্রশ্ন যেটা আছে, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। স্বাধীনতার অধিকার আলোচনা, এখানে প্রথমে সংজ্ঞা টাইপের একটা দিতে হবে। ঠিক আছে, ইন্ট্রোডাকশন দিতে হবে। সেই ইন্ট্রোডাকশন বা ভূমিকার মধ্যে তোমাকে দিতে হবে যে স্বাধীনতার অধিকার যেটা আছে 19 থেকে 22 নম্বর ধারা, এগুলোতে তোমার স্বাধীনতার অধিকারগুলো ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, এবার ধারাগুলো উল্লেখ করতে হবে। 19 নম্বর ধারায় কি বলা হয়েছে, তারপরে দেখো 19 নম্বর ধারায়, দেখো 19 নম্বর ধারায় 6টা স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। এক এক করে এবারে 6টা স্বাধীনতার অধিকার তোমরা দেখতে পাচ্ছ, এখানে আছে ক খ এইভাবে আছে। তারপর তার সীমাবদ্ধতা দিতে হবে। সীমাবদ্ধতা আবার প্রথমত, তৃতীয়ত করে পয়েন্ট আছে, এখানে তোমরা একটা পয়েন্ট কমিয়ে দিতে পারো, 2টো পয়েন্ট দিয়ে দিলে সীমাবদ্ধতা। তারপরে 20 নম্বর ধারা আছে, 20 নম্বর ধারায় কি বলা হয়েছে সেটা লিখতে হবে তোমাকে। তারপর এখানে কোনো সীমাবদ্ধতা দেওয়া নেই। 21 নম্বর ধারা, 21 নম্বর ধারাটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। 22 নম্বর ধারা ব্যাখ্যা করতে হবে। এইভাবে প্রতিটা ধারা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তারপর দেখো সমালোচনা অ্যাড করা আছে, সমালোচনাটা লিখতে হবে এবং শেষে তোমাকে কিন্তু মূল্যায়ন দিয়ে শেষ করতে হবে। ঠিক আছে, এইভাবে তোমাকে প্রশ্নের উত্তরটা শেষ করতে হবে। এবার পরের প্রশ্ন যেটা আছে তোমাদের, যে সাম্য, ঠিক আছে, সুতরাং সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা। ঠিক আছে, এটা হচ্ছে পরের প্রশ্ন। এখানে প্রশ্নটা মানে টাইপ করতে মিস্টেক হয়ে গেছে বা কোনোভাবে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, প্রশ্নটা এখানে হবে, উত্তরটা তোমরা দেখে নাও। উত্তরটা কি আছে দেখো, প্রথমে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে, তারপরে সাম্য মানে ইকুয়ালিটির ধারণা তোমাকে দিতে হবে। ঠিক আছে, ইকুয়ালিটির ধারণা দিতে হবে এবং ভারতের সংবিধানটাকে ফোকাস করে দিতে হবে, কারণ তোমাকে এখানে বলা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালুর উপরে নোটটা লিখতে। তাই তোমাকে কিন্তু শুধু সাম্য কাকে বলে সেটা তোমাকে লিখলে হবে না, ভারতের সংবিধানের উল্লেখ দিতে হবে। যেমন এই দেখো, সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারায় কি বলা হয়েছে, 14 নম্বর ধারায় কি বলা হয়েছে, 15 নম্বর ধারায় কি বলা হয়েছে। এইভাবে কিন্তু সংবিধানটাকে ফোকাস করে তোমাকে প্রশ্নের উত্তরগুলো লিখে আসতে হবে, তাহলে তুমি ভালো নম্বর পাবে। এবং এবারে আছে দেখো সৌভ্রাতৃত্বটা দেখে নাও। আর তোমাদের জন্য আবারও বলছি, স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, এখানে তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, পুরো নোটসটা তোমরা দেখে নাও।
দেখো এবারে 4 নম্বর যে প্রশ্নটা, এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, যে ন্যায় বিচার আর স্বাধীনতার ধারণা। প্রথমে এখানে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, ঠিক আছে, দিয়ে ন্যায় বিচার মানে ন্যায় বিচারের ধারণাটা। এবার ন্যায় বিচারের যে ধারণাটা আছে, দেখো ন্যায়ের শ্রেণীবিভাগ এখানে আছে, দেখতে পাচ্ছ ন্যায়ের শ্রেণীবিভাগ আছে। এবারে সামাজিক ন্যায় আছে। এই ন্যায়ের মধ্যে আবার দেখো ভারতের সংবিধানের ব্যাপারটা উল্লেখ করতে হবে, দেখো এখানে ধারাগুলো সব উল্লেখ আছে, এইভাবে তোমাকে উল্লেখ করতে হবে। তারপর অর্থনৈতিক ন্যায় আছে, ঠিক আছে, অর্থনৈতিক ন্যায়, রাজনৈতিক ন্যায় আছে, এইভাবে তোমাকে প্রশ্নের উত্তরগুলো কিন্তু গোছাতে হবে। তারপরে দেখো স্বাধীনতার ধারণা, ঠিক আছে, স্বাধীনতার ধারণা দেখো এইভাবে তোমাকে স্বাধীনতার ধারণা লিখতে হবে। এখানেও দেখছো সংবিধানের ধারাগুলো উল্লেখ আছে। দেখো এবার তোমরা যারা ইংলিশ ভার্সন আছো তোমাদের আমি প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, দেখো এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর আরেকটা বিষয় তোমাদের বলে রাখি যে আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা চাইলে ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখে নাও তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। 2 নম্বর প্রশ্নের উত্তর যাচ্ছে এটা, ঠিক আছে, দেখে নাও তোমরা প্রশ্নের উত্তরগুলো। আর তোমাদের নোটসের কোয়ালিটি কিন্তু খুব ভালো করে লিখতে হবে, অর্থাৎ ভালোভাবে উত্তরগুলোকে কিন্তু লিখতে হবে, কারণ তোমরা এক একটা প্রশ্নের জন্য 25 নম্বর করে আছে দেখছো, তাই যা তা উত্তর লিখে কিন্তু ছেড়ে দিলে সেখানে কিন্তু চলবে না। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। আর তোমাদের সুবিধা মতো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। আর তোমাদের যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার আছে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো। দেখো অ্যান্সারগুলো দেখো, দেখো পরের প্রশ্ন, শেষ প্রশ্ন এটা আছে, ঠিক আছে, এটা শেষ প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও। সোশ্যাল জাস্টিস আছে, ইকোনমিক্যাল জাস্টিস আছে, এবং তারপরে আছে পলিটিক্যাল জাস্টিস আছে, ঠিক আছে, এইভাবে আছে। তারপরে লিবার্টির ধারণাটা ব্যাখ্যা করা হয়েছে, দেখো লিবার্টির ধারণাটা ব্যাখ্যা করা হয়েছে, এবং শেষে